নমস্কার বন্ধুরা, আমি তনুজা আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে দোকানের স্বাদে যেই রকম আমরা মশলা কাবুলি চানা কিনে এনে খেয়ে থাকি সেই রকম স্বাদেই মশলা কাবুলি চানা তৈরি করে দেখাবো। আর এই মশলা কাবুলি চানাগুলি খুব কুরকুরে, মুচমুচে এবং ক্রাঞ্চি হবে, খেতে ভীষণই টেস্টি হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম কাবুলি চানা নিয়ে নিয়েছি। সারা রাত্র ভিজিয়ে রেখে একটু বয়েল করে নিয়েছি। প্রায় আধ ঘন্টার মতো ভালোভাবে সেদ্ধ করে নিলেই বাস সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এইরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, প্রায় 80% সেদ্ধ করে নিলে হয়ে যাবে। তারপর এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। এখানে 1 টিস্পুন বেসন নিয়ে নিয়েছি, 1 টিস্পুন ময়দা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার একটা বাউলের মধ্যে সবগুলি চানা নিয়ে নিলাম। এবার প্রথমে দিয়ে দিলাম বেসনগুলি, তারপর দিয়ে দিচ্ছি ময়দা, তারপর দিয়ে দেব চালের গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি নুন দিতে হবে না, অল্প একটু নুন দিলেই বাস হয়ে যাবে। তারপর আলতো হাতে নাড়াচাড়া করে ভালোভাবে সবগুলি উপকরণের সঙ্গে কাবুলি চানাগুলিকে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালোভাবে ময়দা, বেসন এবং চালের গুঁড়ো মিশে যায়। সবগুলি কাবুলি চানার গায়ে যেন খুব ভালোভাবে লেগে যায়। তো দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। এবার সবগুলি কাবুলি চানা আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলি কাবুলি চানা দিয়ে দিলাম। এবার 7 থেকে 8 মিনিটের মতো চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কুরকুরে মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বৃষ্টির দিনে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সময় খেতে ভীষণ টেস্টি লাগে। খুব মজাদার একটা রেসিপি। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো রেসিপিটা। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। আর একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কুরকুরে মুচমুচে হয়ে আসছে ততক্ষণ একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ভালোভাবে কাবুলি চানাগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি আতার মধ্যে সবগুলি কাবুলি চানা তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এবার সেম কড়ার মধ্যে আমি 1 টিস্পুন অয়েল দিয়ে দিলাম, কিছু কারি পাতা দিয়ে দিলাম আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। এখানে আমি আস্ত জিরে দিয়ে দিয়েছি। এবার একটু সময় নাড়াচাড়া করে সবগুলি কাবুলি চানা দিয়ে দিচ্ছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। আপনারা যদি কারি পাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করে নিতে পারেন। এবার অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে খুব খেতে টেস্ট হয় আর স্মেলটাও খুব ভালো চলে আসে। এবার এখানে আমি 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাট মশলা যদি ঘরে না থাকে তাহলে চাট মশলাটা স্কিপ করে আমচুর পাউডারও এখানে দিতে পারেন, তাতেও খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখুন সবগুলি উপকরণের সঙ্গে আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো দেখুন সার্ভ করে নিলাম। আপনারা চাইলে একটু লেবুর রস দিয়েও খেতে পারেন, ভীষণ টেস্টি হয়। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে দেখবেন আমার সমস্ত রকমের নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।